নৌকা চালান না? হ্যাঁ, নৌকা চালান না? এইভাবে। আমি চাই আপনি আমাকে সুযোগ ব্যবহার করে যা ইচ্ছে তাই করে দেন। এখন নদীতে অথই পানি। আর এই সময়তেই তো সাতক্ষীরা মজা। কেমন আছো তুমি? ফলো দেওয়া রাখো, আমি পার্সোনালি যে তোমাকে আমার নাম্বারটা তোমাকে দিয়ে দিব। কি করে পাবলিক ডাউন মারে না, ডাউন মারে 20 মিনিট বয়ে যাবে এখানে। যে ওকে কিছু চুম্মা দিয়ে দিই। বন্ধুরা, ইমো ইমো কি জিনিস আপনারা কিন্তু মোটামুটি সবাই জানেন। ইমো হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আমরা ভিডিও কল করতে পারি, অডিও কল করতে পারি, ছবি আদান প্রদান করতে পারি বা মেসেজিং করতে পারি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর আরও একটি নাম রয়েছে, যার নাম হচ্ছে স্বামী বিদেশ অ্যাপ্লিকেশন। এর কারণ হচ্ছে যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন তারা এই অ্যাপ্লিকেশনটিকে বেশি ব্যবহার করে থাকেন তাদের বউ বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে কথা বলার জন্য বা বার্তা আদান প্রদান করার জন্য। কিন্তু সেই আগের ইমো অ্যাপ্লিকেশনটি কিন্তু আগের মতো নেই। এখন এটিকে তুলনা করা যায় বিগো লাইভ নামক সফট ওয়ান সরানো একটি অ্যাপ্লিকেশন। বিগো লাইভের সাথে আমরা খুব ভালোভাবেই তুলনা করতে পারি। এখন যদি বলি, ইমো কিন্তু বিগো লাইভকেও ছাড়িয়ে গিয়েছে। এর একটি অন্যরকম ফিচার রয়েছে। আপনি যদি আপনার প্রোফাইলে যাওয়ার পর বাম পাশ থেকে 3 ডট মেনুতে ক্লিক করে সেখান থেকে যদি লাইভ যে অপশনটি রয়েছে 4 নম্বর অপশন, সেটি যদি আপনি সিলেক্ট করেন তো সেখানে দেখতে পাবেন সেই বিগোর মতো একই রকম বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন প্রোফাইল রয়েছে। সেখানে ক্লিক করলে আপনি লাইভ চ্যাট করতে পারবেন, কথা বলতে পারবেন অনেকের সাথেই। কিন্তু সেখানে যে বিষয়টি রয়েছে, সেখানে খুব সহজেই সফট প্রন ছড়াচ্ছে ভার্চুয়াল প্রতিনিধিদের মাধ্যমে। কিভাবে বিষয়টি আপনাদেরকে সে একদম খোলাসা করে বলি। বিষয়টি এরকমই, যেমন ভিগো লাইভ যারা তো ব্যবহার করেছেন তারা তো এই বিষয়টি জানেনই। তারা যারা জানেন না মূলত তাদের উদ্দেশ্যেই বলছি। যারা ভার্চুয়াল পতিতা বলতে কাদেরকে বোঝায়, যারা ফোনের মাধ্যমে বিভিন্ন লোককে ফুসলিয়ে ফাসলিয়ে টাকা ইনকাম করে, মূলত তাদেরকেই ভার্চুয়াল পতিতা বলা হয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন সাধারণ মানুষকে এন্টারটেন করে থাকে। আসলে কিভাবে করে থাকে সেই জিনিসগুলোকে একদম খোলাসা করে আপনাদেরকে বলতে পারছি না, সেই জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। তো এখানে যে বিষয়টি ঘটে, যারা বিভিন্ন মেয়ে বা বিভিন্ন হিজড়া যাদেরকে বলি, থার্ড জেন্ডারের মানুষ যারা, তারা কি করে, বিভিন্ন রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় রুম আটকে তারা ইমো লাইভে আসে, বিভিন্ন ছেলেদের কাছে বলে যে টাকা পাঠাও বিকাশে 2000 1000, তোমাকে আমি কল দেবো, তোমার সাথে কথা বলবো। তারা কি করে, ফোনের মধ্যে কি করে সেগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। আগেও বলেছি, সেগুলো আর বলতে পারছি না, মুখ খুলে বলা আসলে সম্ভব নয়, কারণ আমার ভিডিওটি একটি সোশ্যাল ভিডিও। শুধুমাত্র আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার জন্য বা আপনাদেরকে একটু এই জিনিসগুলো থেকে একটু নিরুৎসাহিত করার জন্য কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি। তো আসলে আপনাদেরকে যে বিষয়টিকে বলবো, আপনারা কি ইমোকে বাদ দিয়ে অন্যান্য যে সকল যে মেসেঞ্জারগুলো রয়েছে সেই জিনিসগুলোকে ব্যবহার করেন। ফেসবুক মেসেঞ্জার রয়েছে, ভাইবার রয়েছে, আর রয়েছে হোয়াটসঅ্যাপ। এই জিনিসগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন, ইমোকে পরিহার করুন। কারণ আমাদের দেশে কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন যে ধর্ষণের মাত্রাটা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে শুধুমাত্র এই সকল অ্যাপ্লিকেশনের কারণে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, বা আমার সাথে একমত হবেন কিনা সেটাও আমি বলতে পারছি না। এই জিনিসগুলো কিন্তু আমি একটু যখন আমার প্রোফাইলে যাই, যখন লাইভ লেখাটি দেখি, তো একটু ক্লিক করে দেখি আসলে বিষয়টি কি, গিয়ে দেখলাম যে সম্পূর্ণ সেই একই কথা। বিগো লাইভ নিয়ে কিন্তু অতীতে অনেক কথা হয়ে গিয়েছে আমাদের দেশে, যে বিগোকে বন্ধ করা উচিত, বিগোর মতো এরকম যতগুলো সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশনকে বন্ধ করা উচিত। তাই আজকে আপনাদের কাছে যে আমার রিকোয়েস্ট, আপনারা এখন ইমোকে পরিহার করুন, ইমো থেকে বের হয়ে আসুন, আর অন্যান্য যে সকল সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা সোশ্যাল মেসেঞ্জার যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। আর বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্টস করে জানান। যদি কোনো পরামর্শ বা যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে। আর যদি চ্যানেলে অন্যান্য ভিডিও আপনি রেগুলারলি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।